আসসালামাইকুম, গুড আফটারনুন এভরিওয়ান। এখন আমি আছি পার্কের সামনে। দেখেন কত সুন্দর ভিউ, উপরের মার্বেলগুলো সব কিছু দেখেছেন। আমি প্রফেশনাল ট্রাভেলার না বা ট্রাভেল ব্লগারও না, তাই সুন্দর করে কথা বলতে পারবো না। তাই আমি চেষ্টা করি আমি যেসব জায়গায় ঘুরি সেসব প্লেসে জাস্ট নিজের এক্সপিরিয়েন্সটা, নিজের আনন্দটা আপনার সাথে শেয়ার করার। অনেক ভালো লাগতেছে। একটা ব্যাড এক্সপিরিয়েন্স আছে আমার। গতকাল রাতে আমার ঘুম থেকে উঠতে রাত 10টা বেজে গেছিলো। আর আমি জানতাম না, আসলে জানতাম বাট ক্লিয়ার ছিলাম না যে 10টার দিকে সব অফ হয়ে যায়। খাবার দোকানে গেলাম, বাট গিয়ে আমার ওয়ালেট চেক করে দেখি আমার কাছে অনলি $5 আছে। সো এমন একটা অবস্থা, বিকাল 5টার পর মানি এক্সচেঞ্জ ওপেন থাকে না এখানে। তো রাতে কোনো মতে ডিনারটা করলাম, সকালে উঠে মানি এক্সচেঞ্জ করতে গেলাম। মানি এক্সচেঞ্জ করে ইন্দোনেশিয়ার একটা রেস্টুরেন্ট থেকে ব্রেকফাস্ট করছি, দেন সেখানে লাঞ্চ করেছি। লাঞ্চ করে এখন চলে আসলাম এখানে। ঠিক আমি উচ্চারণ করতে পারতেছি না পার্কের নাম, বাট এই প্লেসটা সব এখানে যে মেবি আমি যদি ভুল না করি, সাইফুদ্দিন আলী মস্ক অ্যান্ড কাম্পং আয়ের সব কিছু কাছে। অ্যান্ড সবচেয়ে বেশি ভালো লাগতেছে আমি যে পার্কে হাঁটতেছি, পার্কের ঠিক পাশ দিয়েই এটা। আমি ঠিক ক্লিয়ার না এটার নামটা, বাট ছবিতে যেরকম একদম সেম হুবহু এরকম সুন্দর। জাস্ট ভিউটা দেখেন। আমি উপরে যেতে হবে, আমি উপরে যেতে পারতেছি না, এখানে আমি জাস্ট এখান থেকে দেখাচ্ছি। তো অনেক সুন্দর, পার্কটাও অনেক সুন্দর। যে পার্কে আছি আমি এখন, অনেক ভালো লাগতেছে। সবাই ট্রাভেল করবেন, ট্রাভেল করলে মন মাইন্ড সব কিছু ফ্রেশ থাকে। সবাই ট্রাভেল করবেন। ট্রাভেল করতে আগে আমার আমি এত ইচ্ছা ছিল না, বাট এখন আমার খুব ভালো লাগে ট্রাভেল করতে। স্পেশালি ব্রুনাইতে যখন আমি অ্যাপ্লাই করি, তো ব্রুনাইতে অ্যাপ্লাই করার পরে অনেকে আমাকে ডিমোটিভেট করছে, ওয়াই ব্রুনাই। বাট ব্রুনাইতে অনেক কিছু আছে দেখার মতো। আমার যে ঘুরতে হলে অনেক নাইট লাইফ লাগবে বা বিচ লাগবে এরকম না। আপনার এখানে ঘোরার মতো, আমার ঘুরে ফিরে ওদিকে চোখটা চলে আছে। এটা এত সুন্দর। আমি আলহামদুলিল্লাহ, আমি অনেক অনেক কৃতজ্ঞ মালয়েশিয়া কাছে, যে মালয়েশিয়া স্টাডি করতে এসে দেন এখন ঘুরতে পারতেছি। স্পেশালি আমার আব্বুর কাছে আমি অনেক কৃতজ্ঞ। আমার আব্বুর চেষ্টায় আমি মালয়েশিয়াতে পড়তে আসছি এবং পাশাপাশি দেশগুলো ঘুরতেছি। দেখেন কত ক্লিয়ার দেখা যাচ্ছে, অনেক ভালো লাগতেছে আমার। আরও ঘুরবো, আরও এক্সপ্লোর করবো এবং আপনার সাথে শেয়ার করবো। দেখেন এখন ভিউটা দেখেন, অ্যামাজিং, মাই গড, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই পৃথিবীতে কত দেশ আছে আমরা ঘুরি নাই, দেখি নাই, জানি নাই। দেখেন আল্লাহর কি নেয়ামত। আমরা অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাইঅক্সাইড ছাড়তেছি। আল্লাহ আমাদেরকে কত সুন্দর নিয়ামত দিছে। এই যে এই দেশগুলো ঘুরে দেখতে পারতেছি, কত সুন্দর করে সব কিছু। এক এক দেশের এক এক সৌন্দর্য। তো এক একটা দেশের এক এক সৌন্দর্য। তো এক্সপ্লোর করবেন যাদের সামর্থ্য আছে সে অনুযায়ী। তো আমার অনেক ফ্রেন্ডরা বলবে যে আমি কেমন মালয়েশিয়াতে। ঠিক আছে, আমার জীবন নিয়ে বা আমার কোনো কিছু নিয়ে কমপ্লেন নেই। আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে। আর আমি একটা সোলো ট্রাভেলার। আমি কাউকে নিয়ে ঘুরি না, আমি অলওয়েজ একা একা ঘুরি। আমার একা একা এক্সপ্লোর করতে ভালো লাগে। নিজের সময়গুলো, এই প্রকৃতিকে, এই সময়গুলো, যেমন আমি বলি 3-4 মাস যখন স্টাডি করতে করতে টায়ার্ড হয়ে যাই, জব করতে করতে টায়ার্ড হয়ে যাই, তো তখন আমার এই ঘোরা আমার কাজে দেয়। আমাকে একটা মেন্টাল যে রিফ্রেশমেন্টটা আসে, খুব ভালো লাগে। সো আপনাদেরকে বলবো, ঘুরেন। এটা কখনোই মানি ওয়েস্ট না। যদি থিঙ্ক করেন এটা মানি ওয়েস্ট, ইউ আর রং। আপনি এই মানিটা খরচ করে দেখবেন, আমাদের আসলে কত মানুষ আছে কত খারাপ কিছুতে আপনার কত টাইম ওয়েস্ট করে, মানি ওয়েস্ট করে। বাট আপনি এই সময়টা যদি নিজেকে দেন, ঘোরাঘুরি পিছনে দেন, দেখবেন আপনার অনেক ভালো লাগবে। যদি আমার পার্সোনাল অপিনিয়ন দিই, ট্রাভেলিং হচ্ছে এক ধরনের সেলফ ইনভেস্টমেন্ট। আপনি মেন্টালি, আমরা এখন অনেক ডিপ্রেস, মেন্টালি অনেক টেনসড, অনেক কিছু থাকে। হয়তো না, আপনি যদি ঘোরাঘুরি করেন দেখবেন এটা এক ধরনের আপনি নিজের উপর আপনি ইনভেস্ট করতেছেন। অনেকটা মেন্টাল পিস কাজ করে। ঠিক আছে, সো আমি এটাই বলবো যে ব্রুনাই অবশ্যই সুন্দর একটা কান্ট্রি। আমি গতকালকে মাত্র আসছি। আমার যেটা মনে হচ্ছে তারা খুবই ফ্রেন্ডলি, তাদের বিহেভিয়ার খুবই ভালো এবং মুসলিম ফ্রেন্ডলি একটা কান্ট্রি। সব জায়গায় হালাল ফুড, আমি হারাম কিছু এই পর্যন্ত দেখি নাই। বাট মুসলিমদের পাশাপাশি কিছু বুদ্ধিস্ট পিপল আছে, তাদের জন্য ওই রেস্টুরেন্ট বা তাদের ওই ফুডগুলো আছে। বাট মুসলিম, বেশিরভাগ মুসলিম সব কিছু এখানে। তো আলহামদুলিল্লাহ, অ্যাজ এ মুসলিম আমার খুব ভালো লাগছে।
আর নট অনলি মুসলিম, দ্য বুদ্ধিস্ট আদার রিলিজিয়ান পিপল সবাই এখানে খুব ফ্রেন্ডলি। আর আমি কোনো পুলিশ দেখি নাই পর্যন্ত, সব কিছু খুব ডিসিপ্লিনের সাথে যায়। আপনি যেমন আমাদের মালয়েশিয়াতে বাইকগুলো এমনভাবে চলে আসে, গাড়িগুলো এমনভাবে চলে আসে, বামে ডানে তাকাইতে হয়, বাট সিগন্যাল থাকুক বা না থাকুক, আপনি পার হচ্ছেন, সব গাড়ির সাইড হয়ে যাবে, সব গাড়ি অটো তার স্টপ হয়ে যাবে, একজন একজনকে রেসপেক্ট করে। সো অ্যামাজিং, আলহামদুলিল্লাহ। দেখি নেক্সট 3-4 দিন কেমন যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।